তো সকাল সকাল দেখতে পাচ্ছ এরকম একটা মানে দৃশ্য, মানে খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছে যে মানুষকে জন্মিলে মরিতে হবে, অমর কে বারবে। মানে বলেন একটা শ্লোক, সত্যিই কথা, খুবই খারাপ লাগলো। তো দেখতে পাচ্ছ নৌকোতে সবাই বসে আছে, কেউ ঘুমোচ্ছে, কেউ বসে আছে। আর এখান দিয়ে দেখো কত জাহাজ যাচ্ছে, বাংলাদেশের জাহাজগুলো। আর আমি একটা সুন্দরবনের প্রত্যন্ত ছোট একটা বদ্বীপ অঞ্চলে, মানে বদ্বীপ এলাকায় বসবাস করি। তো অনেক দিন হলো কাজের সূত্রে একটু বাইরে থাকি, আর বাবার বাড়ি গিয়েছিলাম। তো বাবার বাড়ি থেকে আসার পথে দেখলাম এটা হচ্ছে সুন্দরবনের শেষ প্রান্তে ঠাকুরার নদী আছে, তার ঠিক আগে পাখিনালা নদী। সেই পাখিনালা নদীতে একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সামনে আমি তুলে ধরতে চেয়েছি। মানে বাবার বাড়ি থেকে আমি যেখানে কাজের সূত্রে থাকি ওখানে আসার সময় দেখো সারিবদ্ধভাবে বাংলাদেশের মানে ঢাকার সব জাহাজগুলো যাচ্ছে, আর ওদিকে দেখো জেলে ডিঙি মাছ ধরার জন্য ডিঙি নিয়ে মানে ঘুরে বেড়াচ্ছে, ওরা জাল আটছে। তো এখন তো জোয়ারের সময়, আর কি সুন্দর পাখিরা দেখো মনের আনন্দে আকাশে উড়ে চলেছে। আর ঠিক জুম করে দেখাতে পারলাম না, অনেকটা দূরে তো, আর ফোনে তো। আর দেখো সারিবদ্ধভাবে দেখতে 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 আমরা একটা ঘাটে চলে এলাম। এটা হচ্ছে বনসনগর আর ঘাট বলে, আমি ঠিক ভুলে গেছি, অনেক দিন আগে ডুবা জাহাজ, এখানে একটা না জাহাজ ডুবে গিয়েছিল এই এই ঠিক এই জায়গাটায় অনেক দিন আগে। নদী দেখতে ছোট হলেও যখন ভাটার হয়, নদীর জল কমে যায়, তখন মনে হয় যে সামান্য জিনিস। আর যখন জোয়ার আসে আর নদীতে, তখন পুরো ফুলে ফেঁপে মানে থই থই করে। মানে সত্যি একটা ভয়ানক জিনিস, দেখতে যেমন সুন্দর, যার সৌন্দর্য বেশি সেখানেই আছে মরণ মৃত্যুর কামনা। প্রাকৃতিক সৌন্দর্য দেখো, সবুজে সবুজে ভরা, জলের অথল ঢেউ জাস্ট অসাধারণ লাগছে, আমার মনটাকে ছুঁয়ে যাচ্ছে। আর ধারে ধারে দেখো জাল এঁড়ে রেখেছে মাছ ধরার জন্য। অনেক দিন পরে আমি এই পাশ দিয়ে যাতায়াত করছি, তো সচরাচর আমি ওপর দিয়ে যাই, কিন্তু আজকে দেখো এই দিক দিয়ে যাচ্ছি বলে ভাবলাম কিছুটা নেই। আমাদের এখানে যেহেতু আমরা নৌকোতে করে, খেয়া নৌকোতে করে যাতায়াত করি, তার জন্যই। আর আমরা তো এখানে ছোট ছোট একটা বদ্বীপ অঞ্চলে বসবাস করি, গাড়ি ঘোড়া আসতে পারে না, তার জন্য সরকার থেকে একটা ভালো ব্যবস্থা করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছ ওই যে স্টিমার ঘাট, এখান থেকে ভ্যাসেলের মাধ্যমে গাড়ি পারাপার হয়। এটা হলো বিরাট মানে আইফোলোড, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে পাখিনালা নদী। তো দেখতেই পাচ্ছ, আর খুব আমাদের এখানে যে এরকম ব্যবস্থা করবে মানে স্বপ্নেও ভাবতে পারিনি। আমার তো বিষয়টা দেখে তো খুবই ভালো লাগছে। আর গ্রামের মানুষের অনেকটাই উপকারী, মানুষরা হঠাৎ অসুস্থ হলে নিয়ে যাওয়ার খুবই চিন্তা ভাবনা থাকে, নিয়ে যেতে যেতে মানে আধাঘাতেই মারা যায়, মানে মাঝপথে মানুষ, মানে এই বিষয়গুলো খুবই কষ্ট হয়। দেখতে পাচ্ছ আমাদের এখানকার এলাকার মানুষরা কিভাবে পরিযান করে। তো দেখতেই পাচ্ছ এই ছোট ছোট নৌকো জীবিকার জন্য মাছ ধরে। আর এই যে ঘাটটা দেখো কত সুন্দর, অপূর্ব লাগছে। আর ওই ভ্যাসেলে করে পাশে গাড়ি পারাপার হয়, গাড়ি আসে। তো আমাদের এখানে গাড়ি আসবে, কারেন্ট আসবে, জল আসবে, আমরা স্বপ্নেও কখনো ভাবিনি। কারণ যদি বান বা বন্যা প্রত্যেক বছর আমাদের এলাকায় দুবার হতেই থাকে, আমাদের সংশয়ভাবে জীবন কাটাতে হয়, ভয়ে ভয়ে জীবন কাটাতে হয়। ঢেউ দেখেছো নদীর, দেখতে যেমন সুন্দর তেমনি প্রাণেরও ভয় আছে, ঝুঁকি আছে। এই নদীগুলোতে না অসম্ভব, যেহেতু দেখতে ছোট ছোট নদী, কিন্তু অসম্ভব কুমির রয়েছে। আর দেখো আমাদের ওখানে মুরগ নিয়ে যাচ্ছে কিভাবে, দেখতে দেখতে চলে এসেছি, উঠে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি, মানে কখন যে পৌঁছে গেলাম নিজেই বুঝতে পারলাম না। ছেলে দেখো এদিকে মাথা দিয়ে শুয়ে আছে। আর এটা কাকদ্বীপের রোড। তো দেখতেই পাচ্ছ সামনে শ্মশানকালী মন্দির, একটা অপূর্ব সৌন্দর্য। কিন্তু মনটা মন্দিরে মায়ের দর্শন করে ঠিক মন্দিরটা দেখলাম, মনটা ভালো হয়ে গেল। ঠিক এটা পেরোলেই দেখলাম একজনের মৃত্যু। মৃত্যু মৃত্যু বলতে মানুষ যে মানে কখন যে কি হয় মানুষের, সেটাই মানে সেটাই বড় দুষ্কর ব্যাপার। তো বুঝতেই পারছো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করো, আর পাশে থেকো। আর আগের ক্লিপটা নিতে পারিনি, আমার ফোনটা খুবই খারাপ
বিয়েবাড়ির একটা ব্লগ নিয়েছিলাম, অনেক কিছুই ছিল, কিন্তু ফোনটা খারাপের জন্য আমি বেশি কিছু নিতেই পারিনি, অটোমেটিক ডিলিট হয়ে গেছে। দেখতে দেখতে দেখেছো, ভিডিও শুরুতে তো তোমাদের দেখিয়েছি, পৌঁছেও গেছি কাকদ্বীপে। এখানে সামনে কোর্ট, সাদা যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, ভ্যানে বসে গিয়েছিলাম। হঠাৎ দেখলাম যে একজন মারা গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করলাম। চলো, মন খারাপ ভালো সব কিছুই নিয়ে আমাদের জীবন একাকার রয়েছে। তো প্রাকৃতিক সৌন্দর্যটা তোমরাও উপভোগ করো, আমি উপভোগ করি। কখন যে সত্যি শরীরটা খারাপ লাগছিল, এইসব দৃশ্য দেখতে 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 মনটা ভালো হয়ে গেছিলো, তোমাদের ভাষা বলে বোঝাতে পারবো না। ছোটোবেলা কতবার এই নৌকোতে করে যাতায়াত করেছি, মানে লংভাবে। এখন তো শর্টকাটে যাওয়ার জন্য ছোট ছোট খেয়া পেরিয়ে যাই।